আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। খুবই দুঃখের সাথে চলে আসলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমাদের শেরপুর উপজেলা, বগুড়া ডিস্ট্রিক্ট, সুগার ইউনিয়ন, গ্রাম চককল্যাণী খালের বাঁধের কী করুণ অবস্থা। দেখতেই পাচ্ছেন, এদিক থেকে দেখা যায় ওই দিক পর্যন্ত। এটা কিন্তু পানিতে গড়ে পানি, বৃষ্টির পানি গড়ে কিন্তু চতুর্দিকে যাচ্ছে। এবং এই যে দেখতেই পাচ্ছেন কী অবস্থা হচ্ছে আমাদের এখানে। পানি বেড়ে কিন্তু ফসল আবাদি জমি কিন্তু ভেঙে যাচ্ছে, বাড়ি ঘর দুয়ার দেখতেই পাচ্ছেন। এইদিকে এই যে এইদিকে দেখেন, এটা হচ্ছে আমাদের এলাকার বাড়ি ঘর দুয়ার। সব কিছুই কিন্তু বৃষ্টির কারণে পানি বেঁধে কিন্তু ভেঙে যাচ্ছে। রাস্তাঘাট এবং ফসলি আবাদি জমিগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। এটা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমাদের এই ভাঙনের রোধ থেকে যেন আমাদের একটু সহযোগিতা করেন। আমাদের এই পাশেই দেখতে পাচ্ছেন, ওই যতদূর পর্যন্ত যায় ওখানে নদীর পাশে কিন্তু কাঁঠাখালী বাঁধ। সেখানে যেন সরকারি মহোদয় ব্যক্তিবর্গ কাছে আকুল আবেদন, আমাদের এখানে যেন একটা ব্রিজের ব্যবস্থা করে দেন, যাতে আমাদের এই জনসাধারণের সুবিধা হয়। আর আমাদের এই গ্রামে দেখতে পাচ্ছেন, আমি যে জায়গায় আছি, এটা কিন্তু আমাদের আবাদি জমি। এখানে 14-15 গ্রামের মানুষের কিন্তু জীবিকার চাহিদা হয় এই জমি থেকেই। এখানে এই ফসল থেকেই কিন্তু আমাদের সংসার চলে, ব্যবসা বাণিজ্য সব কিছুই কিন্তু এখান থেকেই চলে। আমি যে জায়গাটায় আছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে পানি, বৃষ্টির পানি, এটা মনে করেন যে ভারী বর্ষণের পানিতে এই পুরো বিলটা যখন ভরে যায়, তখন কিন্তু এখানে পানিটা জমাট হয়ে মনে হয় যে বাড়ির উপরে চলে যায়। আর এক পর্যায়ে যখন মনে করেন যে এইদিকে দেখা যাচ্ছে ওই যে গাছগাছালির মাঝখান দিয়ে, ওটা হচ্ছে কাটাখালী বাঁধ। ওখানে কিন্তু ভেঙে যাওয়ার কারণে আমাদের পুরো এলাকার কিন্তু মানে যে আবাদি জমির ফসল আছে সব কিছু কিন্তু নষ্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এই চককল্যাণী গ্রামের বাসীরা কিন্তু খুবই অসহায় এবং দুর্ভোগের মধ্যে কিন্তু জীবন যাপন করতেছে। আর আরেকটা বিশেষ কথা, এটা হচ্ছে আমার বাড়ি। আর এই যে দেখতেই পাচ্ছেন কি ভাঙন সৃষ্টি হচ্ছে এই পানির কারণে। যে পানি বেয়ে বেয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই যে পানির স্রোত কিন্তু এখন কম, কিন্তু যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এখান থেকে কিন্তু আরও ভাঙনের সৃষ্টি হবে। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে কীভাবে রাস্তা ভেঙে, বাড়িঘর ভেঙে কিন্তু সব কিছু কিন্তু চলে যাচ্ছে নদীর বুকের দিকে। তাই আমি সরকারি ব্যক্তিবর্গ মহোদয়ের কাছে আমি আকুল আবেদন জানাই যে আমাদের এই সুগার ইউনিয়ন এবং বগুড়া শেরপুর উপজেলার সকল শেরপুর উপজেলায় অন্তর্বর্তী সুগার ইউনিয়ন, গ্রাম চককল্যাণীর এখানে যেন এই কাটাখালীর বাঁধের উপর যেন একটা সুইচ গেট নির্মাণ করে। এই আকুল আবেদনটা থাকবে সরকারি ব্যক্তি মহোদয়ের কাছে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এলাকার কী করুণ অবস্থা। আপনারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে পানির কি বিকট শব্দ এদিকে চলে যাচ্ছে। পানি 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 কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, এই পানিটা কিন্তু বেয়ে 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 চলে যাচ্ছে। দেখেন, এই দেখতেই পাচ্ছেন। এইদিকে কিন্তু সব কিছু ভেঙে হওয়া যাচ্ছে। আর যদি এই ভিডিওটা যদি আপনাদের কারো কাছে যায়, অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের কারণে এই অবস্থাটা, এই গ্রামবাসীর অবস্থাটা কিন্তু যখনই একজন সরকারি মহোদয় সরকারের কাছে চলে যাবে, তখন কিন্তু এর একটা ব্যবস্থা নেওয়া হবে। তাই আপনাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, এই ভিডিওটা সবাই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং এই গ্রামবাসীকে একটু সহযোগিতা করবেন। আপনাদের কাছে শুধু এটাই আমার আবেদন, একটু ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের এই চককল্যাণী গ্রামবাসীর জন্য একটু দোয়া করবেন। দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু গাছগাছালি সব পড়ে যাচ্ছে, তার উপর দিয়ে আছে হলো কারেন্টের তার। সেটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে আছে এই গ্রামবাসী, কারণ কারেন্ট বিচ্ছিন্ন হয়ে আছে। আর বিশেষ করে আমাদের জন্য সবাই একটু দোয়া করবেন।
আর এই যে এই জায়গাটা দেখতেছেন, এই যে পানির স্রোত গড়ে যাচ্ছে চতুর্দিকে। আর মানুষ যে আমাদের এই গ্রামের মানুষ যে কি অসহায় হয়ে আছে, যদি মানুষজনের কাছ থেকে যদি আমরা যদি শুনতে পারতাম, জানতে পারতাম, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারতেন। তাই আপনাদের কাছে প্লিজ প্লিজ একটু আবেদন করতেছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন প্রিয় ভাইও, যারাই আছেন। এই যে দেখতেই পাচ্ছেন, এই যে ভাঙন সৃষ্টি হয়েছে, এটা কিন্তু বাড়ির পাশ থেকে এই যে এইভাবে কিন্তু ভাঙন ধরে মানে পানি যাওয়ার স্রোতের কারণে কিন্তু রাস্তাঘাট বাড়ি ঘর সব কিছু কিন্তু ভেঙে যাচ্ছে। আর এখন কিন্তু এই ভাঙনটার কারণে আমাদের এই জমি যে আছে, এই জমিতে কিন্তু আমরা ফসল আবাদি চাষ করতে পারবো না, কারণ কোন সময় আবার পানি নদী থেকে উঠে আসে এই জমির ভিতরে। তাই সবার কাছে অনুরোধ, সবাই ভালো থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।